দিগন্ত জুড়ে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ। এই বুঝি বর্ষণ শুরু হবে। শীতল হাওয়া ছেড়েছে প্রকৃতি। তেইহুঙের মনটা উদাস হয়ে গেল। দুপুরের নাম মাত্র খেয়েছে সে। আজ তো জিমিনের বউ ভাত হবে। সবাই নিশ্চয়ই গিয়েছে। খুব আনন্দ করছে নিশ্চয় সবাই। নিজের অদৃষ্টকে নিজেই জিজ্ঞাসা করলো, কি দোষ ছিল আমার? আমার আনন্দময় জীবনে কেন এভাবে নেমে এলো অন্ধকার? যে জীবন ছিল বসন্তের উৎসব, সেই জীবনে কেন এত শীতের রিক্ততা? লিসা এসে তার ফোনটা দিয়ে গেল তেকে। হ্যাঁ, এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে তে, ওদিকেও হয়তো বৃষ্টি নামবে যে কোনো মুহূর্তে। তুই খবরদার বারান্দায় এসে দাঁড়াবি না কিছুতেই। বৃষ্টির পানি যাতে কিছুতেই না লাগে তোর গায়ে। সাবধানে থাকবি তে, কোনো চিন্তা করবি না, আমি আছি তো। তে উত্তর দিতেই যাবে জাঙ্কুক কলটা কেটে দিল। তে একটা নিঃশ্বাস ফেলে বারান্দার দরজা বন্ধ করে দিল। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। লিসা ফোন নিতে এসে জিজ্ঞাসা করলো, লেবু মাখা খাবে তেইহুং? তে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। লিসা তের হাত ধরে বলল, কি হয়েছে তোমার তে? এভাবে ভেঙে পড়েছো কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে নিলেই বা কেন? জাঙ্কুক আমাকে মেসেজ দিয়ে বলেছিল তেইহুংকে বিয়ে করে নিয়ে এসেছি। তোর বাসায় এক দুরাত থাকবে। তারপর জানতে চাইলাম, কিছুতেই বললো না। কি হয়েছে? তে একবার ভাবলো বলে দেবে কিভাবে কি হয়েছে। পর মুহূর্তেই মত পাল্টালো। যেখানে তে কিছু বলেনি সেখানে তে বলে দেওয়া মানে জাঙ্কুকের অপমান। কিভাবে কি হলো আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপু। আপনি আরো জাঙ্কুক ভাইয়ের থেকে জেনে নিন। এখন তো হাজবেন্ড হয়ে গেছে তে, এখন আর ভাই বলছো কেন? শুধু জাঙ্কুক বলবে। তে আটকে উঠলো। সেই জাঙ্কুক ভাইকে শুধু নাম ধরে বলবে? মরেই যাবে তাহলে। এটাও কি সম্ভব কখনো? লিসা হেসে ফেললো তের লজ্জা দেখে। তারপর বলল, আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না। তোমাদের টোনাটুনির ব্যাপার সেটা। নিজেদের সংসার হলে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। লিসা চলে যেতেই তে ভাবতে লাগলো, নিজেদের সংসার? কাকে নিয়ে সংসার করবে তেইহুং? সে তো সংসার বলতে জানে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি ফুপু সবাই মিলে একসাথে থাকা। সংসার মানে সকালে সবাই মিলে চায়ের আড্ডা, সন্ধ্যা বেলায় ছোট চাচির হাতের ঝালমুড়ি, মায়ের হাতের নুডলস, বড় চাচির হাতের পকোড়া ভাজা। সংসার মানে দুপুরে খেতে বসলে মুরগির রান না পেলে কেটে কেটে একাকার করে ফেলা। বড় চাচার হুমকি ধমকি শুরু হয়ে যাওয়া। মুরগির রান 2 পিস একসাথে থেকে দিতে হবে বলে জারি করা। পুকুরে সবাই মিলে দাপাদাপি করে গোসল করা। সংসার মানেই তো যৌথ পরিবারের সবাই মিলে থাকা। দুজন মিলে কি সংসার হয় নাকি? বৃষ্টিতে ভিজে জাঙ্কুক বাসা খুঁজতে লাগলো। কিছুতেই পছন্দসই বাসা পাচ্ছে না। আবার বাসা পছন্দ হলে সেখানে ভাড়া বেশি। জাঙ্কুকের ব্যাংকে মোটামুটি 50,000-এর উপরে টাকা আছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে জাঙ্কুক বাসা পেল আসরের নামাজের পর। রোডের সাথে ছোট একটা বাসা, 3 তলা পর্যন্ত। বাড়ির বাহির থেকেই দেখে বোঝা যায় এই বাসার ভেতরটা তেমন সুবিধাজনক নয়। বাহিরের দেওয়ালে শ্যাওলা ধরা। বাড়ির নীল রং উঠে জায়গায় জায়গায় সাদা সিমেন্ট দেখা যাচ্ছে। বাসার সামনে একটা বাগান বিলাস গাছ আছে, সেখানে একটা কামিনী গাছ, অন্য পাশে 2টো নারকেল গাছ। জাঙ্কুক আল্লাহ আল্লাহ করে ভেতরে গেল। বাহির থেকে যেমনটা মনে হচ্ছে ভেতরটা তেমন নয়। ভেতরে রং ঠিক আছে, যদিও দেওয়াল ঘষা হয়নি মসৃণ ভাবে। অফ হোয়াইট কালার রং দেওয়া দেওয়ালে। এক তলায় 2টো করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটে 2টো বেডরুম, 2টো ওয়াশরুম, একটা কমন আর একটা অ্যাটাচ মাস্টার বেডরুমের সাথে একটা ডাইনিং আর একটা কিচেন। স্বস্তির ব্যাপার হলো 2 রুমেরই বারান্দা আছে। উপরের তলায়ও ভাড়াটিয়া আছে, নিচের তলায়ও আছে। শুধু এই দ্বিতীয় তলার এই ফ্ল্যাট খালি, গত মাসে ভাড়াটিয়া চলে যাওয়ায়। তাছাড়া উপরের তলার ভাড়া 12,000। 2 তলার ভাড়া হচ্ছে 15,000 টাকা। এজন্য উপরের তলার ওরা নিচের তলায় আসেনি। জাঙ্কুকের পছন্দ হলো বাসা। জাঙ্কুক আবারও তেকে কল দিল। তে রিসিভ করতেই সে বলতে লাগলো, শোন, একটা বাসা পেয়েছি বুঝলি। একটু ছোট রুম, 2টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, একটা কিচেন, 2টা ওয়াশরুম, 2টা বারান্দা। গ্যাস পানি বিদ্যুৎ সবকিছু আছে। যদিও বিদ্যুৎ বিল আমাদের, 15,000 টাকা ভাড়া। এখন তুই কি বলিস, নেব? সারাদিন তো অনেক খুঁজলাম কিন্তু এরকম পেলাম না। বড় বাসা নিতে হলে ভাড়া আরো বেশি। আবারও খুব ছোট 2 রুমের বাসাও নিতে ইচ্ছা করছে না। তে অবাক হলো জাঙ্কুকের কথা শুনে। তারপর সেই অবাক গলায় জিজ্ঞাসা করলো, আমাকে জিজ্ঞাসা করছো কেন তুমি? আমার অনুমতির কি আছে? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। বাসা কি আমার জন্য নিচ্ছি? আমার একার সংসার হবে এখানে? বাসা তো তোর জন্য। দিন শেষে এই সংসার তোর। তুই ঘরের করতে হবি। তোকে জিজ্ঞাসা করব না আমি? তোর পছন্দ না হলে আমি আরো 1000টা খুঁজবো বাসা। ছোট বাসা শুনে রাগ করিস না। আমি লিসার মেসেঞ্জারে বাসার ছবি পাঠাচ্ছি, তুই দেখ আগে। জাঙ্কুক কল কেটে দিল। তে কিছুই বুঝতে পারলো না মাথা মুন্ডু। এইসব ব্যাপারে তেকে জিজ্ঞাসা করার কি আছে তাই ভেবে পাচ্ছে না তেইহুং। জাঙ্কুক ছবি পাঠাতেই তে দেখতে লাগলো, কিন্তু তার মাথায় ঢুকলো না এখানে ভালো খারাপের কি আছে। এসব ব্যাপার সে কিভাবে বুঝবে?
জাঙ্কুক এবার ভিডিও কল দিল। তে ভিডিও কল দেখে কলটা কেটে দিল। ভিডিও কলে কথা বলতে যে লজ্জা করবে তার জাঙ্কুকের সাথে। জাঙ্কুক অডিও কল দিল আবার, তারপর জিজ্ঞাসা করলো পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে পছন্দ। মন খারাপ করিস না তে, আমি তোকে আরো বড় বাসায় রাখবো দেখিস। আমাদের এই দুরবস্থা থাকবে না তেইহুম, সবকিছু ঠিক হয়ে যাবে দেখিস। একদিন তোকে আমি একটা ডুপ্লেক্স বাড়ি করে দেব। আমাদের সংসার জীবনের শুরুটা একটু কষ্টের হবে হয়তো, আমি প্রমিস করছি তেইহুম, তোর সেই কষ্ট আমি আমার ভালোবাসা দিয়ে দূর করে দেব। তের ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। জাঙ্কুক ভাই এভাবে কথা বলছে কেন? তের কান লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কেমন একটা অদ্ভুত শিহরণ জেগেছে শরীরে, দেহের প্রতিটি লোমকূপ পর্যন্ত শিহরিত হলো। আজ রাতটা লিসার সাথে থাক, সকালে বাসায় নিয়ে আসবো তোকে। তে রাজি হলো না কিছুতেই এখানে থাকতে, তাই ভেজা গলায় বলল আমি এখানে থাকবো না জাঙ্কুক ভাই। আমি এখানে থাকলে তুমি এই বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সারা রাত মশার কামড় খাবে, আমার তা সহ্য হবে না। ঢাকা শহরের মশারা মনে হয় খাবার পায় না বহু বছর। কাল সারা রাত তোমার দুই হাত থামেনি এক মুহূর্তের জন্য। তুই সারা রাত জেগেছিলি কেন তেইহুম? আমার এসবে অভ্যাস আছে, তোর তো নেই। তুই কেন জেগেছিলি? যেই কারণে আমাকে এখানে রেখে তুমি অন্য কোথাও গিয়ে থাকতে পারোনি, পাহারা দিতে চলে এসেছো। তেমনি আমিও পারিনি তোমাকে রাস্তার পাশে এভাবে বসে থাকতে দিতে একা। তোমাকে পাহারা দিয়েছি আমিও। জাঙ্কুক ইমোশনাল হয়ে গেল শুনে, তবে অতি দ্রুত নিজেকে সামলে বলল আমি আসছি তোকে নিতে। এটাই প্রথম আর এটাই শেষ রাতে, এরপর থেকে আর তোকে একটা রাত আমি একা থাকতে দেব না। জাঙ্কুক এলো মাগরিবের সময়, মিষ্টি নিয়ে এলো লিসাদের জন্য। বাসায় নিচে দাঁড়িয়ে থেকে লিসাকে কল দিল দেখে নিয়ে নিচে আসার জন্য। লিসার হাতে মিষ্টির প্যাকেট দিয়ে বলল আসি লিসা, অনেক উপকার করেছিস, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তোর কাছে। তোর বউয়ের জন্য তো কিছুই করতে পারলাম না, ভালো থাকিস দুজন। একটা রিক্সা ডেকে নিয়ে উঠে গেল রিক্সায়। প্রথমে গেল তের জন্য জামা কাপড় কিনতে। 3টি জামা, এক জোড়া জুতো, তেল, সাবান আর শ্যাম্পু নিল। নিজের জন্য 2টো লুঙ্গি আর 2টো টি শার্ট, আর একটা তোয়ালে, একটা গামছা নিল, আর এক প্যাকেট কয়েল দেশলাই, 2টো লাইট নিল বাসার জন্য। হোটেল থেকে রাতে খাবার নিয়ে নতুন বাসায় গেল। জামা কাপড় দেখে তের মনে হলো আজ সারাদিন সে গোসলই করেনি, সারা শরীর ঘামে চটচটে হয়ে আছে। বাথরুমে ঢুকে তে গোসল করে এলো। এরপর জাঙ্কুকও গোসল করতে গেল। বারান্দায় দাঁড়িয়ে আনমনাতে ভাবতে লাগলো জীবন নিয়ে। এক জীবন এইভাবে যে রং বদলাবে তা কি কখনো জানতো তে? বগুম বউ ভাতে গেল না, বাসায় রয়ে গেল। কেউ তাকে যাবার জন্য সাধলো না। বাড়িতে বগুম একাই রয়ে গেল। নীরব নিস্তব্ধ বাড়িটিকে বগুমের কাছে পুরো বাড়ি বলে মনে হচ্ছে, যেন এই বাড়ির প্রাণ পেয়েছিল। বুকের ভেতর কেমন হাহাকার করতে লাগলো। রাতে আয়ু কল দিয়ে বগুমকে জানিয়েছে তাদের বিয়ের কথা। আয়ুর কাছে বিয়ের কথা জানার পর থেকে বগুমের বুকের ভেতর অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে। কি হতো বিয়েটা আরো কিছুদিন আগে হয়ে গেলে, তাহলে তো তেকে হারাতে হতো না। বউ নিয়ে সবাই ফিরল সন্ধ্যা বেলায়। জিমিন বগুমের সামনে দিয়ে চলে গেল, একটা বারো বগুমের দিকে ফিরে তাকালো না। বগুমের মনে হচ্ছে নিজেকে জড় পদার্থ একটা, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, বগুমের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। বগুমের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। দাদির কাছে গিয়ে বগুম বসলো। তার দাদি তার দিকে এক নজর তাকিয়ে বলল, কি কাজ করলি ভাই তুই? সবার মনে কষ্ট দিলি। জাঙ্কুক তো তোর ভাই, তে তো তোর বোন, ওদেরকে বদনাম করে তুই কি সুখ পাইলি? বগুম জবাব দিতে পারলো না। দাদির পা চেপে ধরে বলল, আমি যা চেয়েছি তা হয়নি দাদি, আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, কষ্ট আমারও কম হচ্ছে না দাদি। কি চাইছিলি তুই? বগুম মাথা নিচু করে বলল, তা বলা যাবে না দাদি, এই দুনিয়ায় কেউ জানে না তা, আমি নিজেই হারিয়ে গেছি দিন শেষে। জাঙ্কুক তো জিতে গেছে দাদি, সবাই ওকে ভালোবাসে, পোড়া কপাল তো আমার। তার দাদি তার কথা কিছুই বুঝতে পারলেন না। রাতে ঘুমাতে গিয়ে তে বিপাকে পড়ে গেল। বালিশ নেই, বিছানা নেই, তোষক নেই, কিভাবে ঘুমাবে এখানে? তের 3টা বালিশ লাগে, 2টো মাথার নিচে আর একটা কোল বালিশ। আজকে রাতটা একটু কষ্ট করতে, আগামীকাল সবকিছু পেয়ে যাবি। আগামীকাল গিয়েই খাট, তোষক, বালিশ সবকিছু নিয়ে আসবো তোর জন্য। জামা কাপড়ের ব্যাগ মাথায় দিয়ে তে শুয়ে পড়লো। ফ্যান না আনাই ভ্যাপসা গরমে তের ঘুম এলো না। গ্রামে নিজেদের বাড়িতে আরামদায়ক বিছানায় শুয়ে ঘুমানো মেয়েটাকে এভাবে কোনোদিনও ফ্লোরে ঘুমাতে হবে, তা কি ভেবেছে কেউ কখনো? জাঙ্কুকের ভীষণ খারাপ লাগলো। আরাম আয়েশ বিলাসিতায় যেই মেয়ে থেকেছে তাকে এভাবে রাখতে জাঙ্কুকের বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। ইচ্ছে
করছে তেকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে থাকতে, যাতে শক্ত ফ্লোরে তের কষ্ট না হয়, কিন্তু চাইলেও তা সম্ভব না। তে ছটপট করছে গরমে। জাংকুক উঠে বসলো। তারপর তের জন্য আনা জামা কাপড়ের ক্যাটালগের কাগজ তিনটে বের করে তেকে বাতাস করতে লাগলো। কিছুক্ষণ গড়াগড়ি করার পর তে ঘুমিয়ে গেল। আজকের রাতও জাংকুকের কাটলো নির্ঘুম ভাবে। তের মুখের দিকে তাকিয়ে জাংকুক ভাবতে লাগলো, একটা চাকরি জোগাড় করতে হবে, আগামীকাল থেকে চাকরি খুঁজতে হবে। তেকে বই খাতা সবকিছু কিনে দিতে হবে, তেকে পড়াশোনা করাতে হবে। মাথায় এত চাপ থাকার পরও জাংকুকের ভালো লাগছে, কারণ তে যে তার কাছে আছে। আজ জীবনের জন্য তে যে শুধু তার হয়ে গেছে। তেকে ভালো রাখার জন্য দরকার হলে বলদের মতো পরিশ্রম করবে জাংকুক। তবুও ভালোবাসা ভালো থাকুক। শেষ রাতের দিকে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। শীতল বাতাস বইতে লাগলো। জাংকুক তের মাথাটা নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে পড়লো। এক হাতে তবু তেকে বাতাস করতে লাগলো। এভাবেই ঘুমিয়ে গেল জাংকুক। ভালোবাসার মানুষকে পাশে নিয়ে মানসিক শান্তিতে রাত কাটলো জাংকুকের।